আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা গত সবক পড়েছিলাম সবক নাম্বার 21। আজকের আমরা পড়ব সবক নাম্বার 22। সবক নাম্বার 22। এই 22 নাম্বার সবক শুধু একটু বুঝে নেওয়া, অন্য কিছু নয়। শুধু একটু বুঝে নেওয়া, অন্য কিছু নয়। দেখুন, আয়াত করা। সবক নাম্বার 22, আয়াত করা। এই যে গোল চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমি মার্কিং করছি, দেখেন, কালামে পাক যখন পড়বেন এরকম গোল গোল চিহ্ন হবে। আর তার মধ্যে যদি এক আয়াত হয়, এক দেওয়া থাকবে। আবার কিছুটা বাক্য থাকবে। আবার গিয়ে দেখা যাবে দুই দেওয়া থাকবে। আবার কিছুটা পড়া হবে। আবার এরকম একটি গোল মতো থাকবে। তার মাঝে আবার এরকম তিন দেওয়া থাকবে। এগুলি আরবি সংখ্যা। এগুলি আরবি সংখ্যা। এই যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে গোল চিহ্নটা যেখানে হবে তাকে আয়াত করা বলে। আয়াতের চিহ্ন বলা হয়। আয়াতের চিহ্ন। এই যে আয়াত করা, আমরা আজকের বুঝবো। যখন আমরা আয়াতের শেষে থামবো, আমাদেরকে কেমন ভাবে থামতে হবে। আমাদেরকে কেমন ভাবে থামতে হবে, কয়েকটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। কয়েকটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেগুলি আমরা পড়ে এসেছি। আমরা পড়েছি জাবার, জের, পেশ। এই তিনটিকে হারাকাত বলে। দুজের, দুপেশ, দুপেশ। এই যে পাঁচটি আমি লিখলাম, জাবার, জের, পেশ, দুজের আর দুপেশ। এদিকে মনোযোগ দেন। ক্লাসের দিকে সকল ভাই মনোযোগ দেন। অন্যদিকে ধ্যান দেবেন না, তাহলে বুঝতে পারবেন না। জাবার, জের, পেশ, দুজের আর দুপেশ যে হরফের উপরে থাকবে, যে হরফের উপরে থাকবে, সেই হরফের উপরে যদি আমরা থামি, পড়াটি স্টপ করি, দাঁড়াই, তাহলে সেই হরফটাকে আর দুজাবার লাগিয়ে পড়লে হবে, দুজের লাগিয়ে পড়লে হবে না, দুপেশ লাগিয়ে পড়লে হবে না, জাবার জের পেশ লাগিয়ে আর পড়া যাবে না। সেখানে কেমন করতে হবে? সাকিত করে পড়তে হবে। যেমন এখানে আছে আলামিনা, আলামিনা। এই নায়ের উপরে যদি আমরা থামি, তাহলে কেমন থামতে হবে, কি করতে হবে? এই যে নায়ের উপরে, নুনের উপরে জাবার আছে, এই যে নুনের উপরে জাবার আছে, আর এখানে আমরা থামবো, এখানে আমরা থামবো। তাই এখানে কি করতে হবে? আলামিন। এই নুনের উপরে জাবার থাকার কারণে নুনটাকে সাকিন করতে হবে। নুনটাকে সাকিন করতে হবে, সাকিন করে থামতে হবে, সাকিন করে থামতে হবে। কেমন? আলামিন আছে, এই আলামিন না আছে, কিন্তু এখানে থামার কারণে এটাকে কি করতে হবে? আলামিন। নুনটাকে সাকিন করতে হবে। আর রহিমি আছে, এখানে দেখেন, আর রহিমি, আর রহিমি। কিন্তু এখানে এই জের আলা হরফের উপরে আমরা থামবো বা থামছি। তাই একে কেমন করে পড়তে হবে? আর রহিম, আর রহিম। এখানে দেখেন, আল হামদু আছে, আল হামদু, আল হামদু আছে। দালের উপরে পেশ আছে। এখানে আমি বুঝিয়েছি যে জাবার জের পেশ আর দুজের দুপেশ।
এই পাঁচটি যে হরফের উপরে থাকবে সেই হরফের উপরে থামতে গেলে সেই হরফটাকে সাকিন করে পড়তে হবে। তাই দালের উপরে পেশ আছে, তাই একে কেমন করে পড়তে হবে? আলহামদু আছে, আলহামদু পড়া যাবে না, যদি এখানে থামি আলহামদ, আল হামদ পড়তে হবে। এখানে আছে আহাদুন, আহাদুন, এই জায়গাটায় যদি আমি থামি তাহলে পড়তে হবে কি? আহাদ। দালটাকে সাকিন করতে হবে। কেন সাকিন করব? দু পেশ আছে, দু পেশ আছে দালের উপরে, আর আমরা এখানে থামছি, তাই এই হরফটাকে সাকিন করে পড়তে হবে। আল হামদ, আল হামদ। খুসরিন আছে, এখানে আছে খুসরিন, খুসরিন, কিন্তু এই রয়ের নিচে দুজের আছে, আর দুজের অলা হরফের উপরে থামছি, তাই দুজের অলা হরফকে সাকিন করে পড়তে হবে। কেমন? হুস, হুস। কিসমত ভাই মিউট খুলবেন। জি হুজুর। এটি পড়েন। আলামিন। এখানে আলামিন পড়লেন কেন? ওই তো বললেন হুজুর যে যদি জাবার যে পেজ দোজের এবং দো পেজ যদি থাকে, যদি আমরা সেখানে থামি তাহলে সাকিন করে পড়তে হবে। তার জি, জন্য হুজুর মাশাআল্লাহ। মানে আলামিন জি, তাহলে আমরা বুঝলাম জাবার জের পেশ আর দুজের দু পেশ, এই হরুফের উপরে যে হরুফের উপরে থাকবে সেই হরুফের উপরে যদি থামি তাহলে সেই হরুফটাকে সাকিন করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ। জি জি, মাশিকুল ইসলাম ভাই। মাশিকুল ইসলাম। নাসিরউদ্দিন শেখ ভাই। জি হুজুর। জি, বলেন। আর আর রাহিম, আর রাহিম মিমের নিচে জের আছে, এখানে থামতে গেলে আপনার সাকিন করে থামতে হবে। যেমন? যেমন আর রাহিম। জি, আর রহিম, আর রহিম। আর কারণ রাহিম। আমরা পড়েছি কি বলেন তো, হরুফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দা আরজি ওয়াকফি বলে। পড়েনি বা 21 নম্বর সবকে পড়েছি তো। জি হরুফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দা আরজি ওয়াকফি বলে। আর মাদ্দা আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে ইয়া মাদ্দার পরে থামছি, তাই কেমন করে থামতে হবে? আর আর রহিম। রাহিম। জি, শামশাদ আলম ভাই। জি হুজুর। জি, বলেন। আলহামদ। জি, আলহামদ পড়লেন কেন? দালের উপরে পেশ এসে এটাকে থামতে গেলে সাকিন করে থামতে হবে। জি, মাশাআল্লাহ। কাজল ভাই। জি। খাদ। জি, আহাদ হচ্ছে কেন? পেস্টটাকে সাকিন করতে হলো, তাই জি, ওরকম বলবেন না। কি বলবেন? এই তানবিনটা। দালের, হ্যাঁ শোনেন, দালের উপরে দু পেশ আছে, আর দু পেশ ওয়ালা হরফের উপরে আমরা থামছি, তাই একে সাকিন করে পড়তে হবে। জি বুঝতে পারলেন? জি, আফজুল জি, হোসেন বুঝতে ভাই। পেরেছি। জি। এই রয়ের নিচে দো জের আছে, তাই
আপনি বুঝাতে আগে এটি রিডিং বলেন। খুশ খুসরি খুসরি নয়, খুস। খুস বলে শেষে রটি জুড়বেন, খুসর। খুসরি রি বলবেন খুস না, জি খুসর। খুস খুসর জি, এখানে খুসর হচ্ছে কেন? এর রয়ের নিচে দুজের আছে, দুজের রয়ের মধ্যে থামছে, দুজের আছে তাই থামছে, তাই সাকিন করে পড়তে হয়। জি, আসলে তাহলে আমরা জাবার জের পেশ দুজের দু পেশটি বুঝলাম, যে যদি এই হরফের উপরে আমরা থামি আমাদেরকে কেমন করে পড়তে হবে, বুঝতে পারলাম। এবার দেখেন দুজাবারের বিষয়টি জি বাকি আছে। দুজাবার, এই যে গোল চিহ্ন, এটা আয়াতের চিহ্ন, আমি বলেছি আপনাদেরকে। আয়াতের শেষে যদি দুজাবার থাকে, আয়াতের শেষে যদি দুজাবার থাকে, তাহলে কেমন করে পড়তে হবে? আয়াতের শেষে দুজাবার থাকলে একটি জাবার বাদ দিয়ে, একটি জাবারকে বাদ দিয়ে, একটি জাবার গণ্য করে, একটি জাবার বাদ দিয়ে, একটি জাবার গণ্য করে বা ধরে বলতে পারেন, একটি জাবার গণ্য করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যখন একটি জাবার বাদ যাবে আর একটি জাবার থাকবে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে কি বলা হয়? আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আয়াতের শেষে যখন একটি জাবার দুজাবার আসবে, তখন একটি জাবার বাদ দিয়ে একটি জাবারকে ধরে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশিকুল ইসলাম ভাই, আপনি মিউটটি খুলবেন। যদি আপনার কোনো সমস্যা থাকে তাও আপনি জানান, যে হুজুর আমার এই অসুবিধা হচ্ছে। যে কিসমত ভাই, মিউট খোলেন। জি হুজুর। জি, আপনি এটি পড়েন। ইন্না মাআ ইউসরি ইউসরা। ইন্না মাআল, এখানে আইনের উপরে একটি সাকিন হবে, সাকিনটি ছেড়ে গেছে। ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল ইউসরি ইউসরা। টান হবে উস একালিফ। উসরি ইউসর, উসরি ইসরা। এখানে ইস র হচ্ছে কেন? কারণ এখানে শেষের দিকে দো জবর আছে এবং শেষের দিকে নয়, দো জবর আয়াতের শেষে দুজাবার আছে। আয়াতের শেষে দো জবর আছে, তাই এক জবর গুণ্য করে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, যেমন ইন্নামা আল উসরি উসরা। জি, তাহলে এ বিষয়টিও আপনারা বুঝতে পারলেন। জি, দেখেন আরেকটি বিষয় এখানে আছে, এই তিনটে উদাহরণে বোঝানো হয়েছে। আয়াতের শেষে এরকম যদি গোল চিহ্ন থাকে, আয়াতের শেষে এরকম তা হয়, একে গোল তা বলা হয়। একে গোল তা বলা হয়। যদি এই তা থাকে আয়াতের শেষে, তাহলে কেমন পড়তে হবে? তাহলে হা সাকিনের মতো, এটাকে আপনারা পড়েছেন হা, হা সাকিনের মতো পড়তে হয়। এখানে আছে জারিয়াতুন, জারিয়াতুন, জারিয়াতুন। আর এটাকে আমরা পড়ছি কি, গোল তাকে হা সাকিনের মতো পড়তে হয়। যদি এই তা আসে, কিন্তু হা সাকিনের মতো হবে না। হা সাকিনের মতো পড়তে গেলে এই তা হতে হবে, এই তা হতে হবে। বুঝতে পারলেন? যদি এই তা হয়,
কিন্তু হা সাকিনের মতো পড়া যাবে না। তাহলে কি হলো? জারিয়াতুন, জারিয়াতুন আছে, কেমন পড়তে হবে? জারিয়া, জারিয়া। আনিয়াতিন আছে, আনিয়াতিন আছে, কেমন পড়তে হবে? আনিয়াহ, আনিয়াহ কেন হচ্ছে? আয়াতের শেষে গোলতা থাকলে তাকে হা সাকিনের মতো পড়তে হয়, আর এখানে শেষে গোলতা এসেছে, তাই একে হা সাকিনের মতো পড়তে হচ্ছে। আনিয়া। এখানে আছে লাগিয়াতান, লাগিয়াতান আছে, লাগিয়াতান আছে, আর এখানে আমরা থামছি গোলতায়ের উপরে, তাই একে হা সাকিনের মতো পড়তে হয়। লা, লাগিয়া, লাগিয়া। বুঝতে পারলেন? জি। নাসিরউদ্দিন ভাই মিউট খুলবেন। জি হুজুর। জারিয়াতুন, এখানে জারিয়াতুন আছে, কিন্তু এখানে তা লাস্টের অক্ষরে তা থাকার কারণে, লাস্টের তা হরফে বললে হবে না, তায়ের গোলতা, উপর গোলতা, দু পেশ গোলতা। আছে। নাসিরুদ্দিন ভাই, গোল- গোলতা, গোলতা, গোলতা থাকলে, তাকে হা জি সাকিনের হুজুর, মতো পড়তে গোলতা হয়। থাকলে তাকে হা, হা হা সাকিনের মতো পড়তে হবে। জি। তাহলে জি কেমন হুজুর। পড়তে হবে? যেমন, যেমন জারিয়া, জি, জারিয়া। জি। শামশাদ ভাই, জি হুজুর। এটি বলেন। আনিয়া, আনিয়া হচ্ছে কেন? আনিয়া, এখানে আনিয়া আনিয়া হচ্ছে কেন? গোলতা আছে, গোলতা, বলেন। আনিয়া হওয়ার কারণ হলো হুজুর, এখানে গোলতা আছে, গোলতাকে থামতে গেলে গোলতাকে সেটাকে হাঁটিয়ে সেটা হা পড়তে হবে, হা সেকেন্ড পড়তে হবে। জি, সেটাকে হা সাকিনের মতো করে পড়তে হয়। তাহলে কেমন জি, পড়তে হা হবে? সেকেন্ডের মতো। আনিয়া, আনিয়া বলে ছেড়ে দিলে হবে না, শেষে হা উচ্চারণ করতে হবে। আনিয়া, আনিয়া, আনিয়া। আনিয়া, জি। কাজল ভাই মিউট খুলবেন। আনিয়া। জি। জি, এটি বলেন। লাগিয়া, জি, লাগিয়া হচ্ছে কেন? গোল, ওপরে গোলটি আর তা, তা আছে, তাই এটাকে হা সাকিন করতে হচ্ছে। জি, দেখেন এখানে আমরা থামছি, গোল তায়ের উপরে থামছি, তাই গোল তাকে হা সাকিনের মতো করে পড়তে হয়। জি। জি। আফজল হোসেন ভাই, জি। জি আপনি বলেন শেষ উদাহরণটি। লাগিয়াতুন, লাগিয়া। লাগিয়া কেন হচ্ছে? তার উপর গোল তা আসছে, তাই তাটাকে হা সাকিনের মতো পড়তে হয়। জি, মাশাআল্লাহ। তাহলে সকল ভাইজান বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। আজকের সবক ছিল এই: জাবার জের পেশ দুজের দুপেশ অলা হরফের উপরে থামলে, জাবার জের পেশ দুজের দুপেশ অলা হরফের উপরে থামলে সেই হরফটাকে সাকিন করে পড়তে হয়। আয়াতের শেষে দু জাবার আসলে একটি জাবার বাদ দিয়ে একটি জাবার গণ্য করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর আয়াতের শেষে যদি গোল তা থাকে তাকে হা সাকিনের মতো, আয়াতের শেষে যদি গোল তা থাকে তাকে হা সাকিনের মতো করে পড়তে হয়। জি, জি বলেন।
আপনাদের আজ 22টি সবক শেষ হয়ে গেছে। আপনাদের আজ 22টি সবক সম্পূর্ণটা শেষ হয়ে গেছে। আপনাদের এবারে যে দেখেন, 1 নম্বর প্রশ্নতে ছিল হারাকাত কাকে বলা হয়, তাই না ভাইজান? জি। জি। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাত বল। জি, সকল ভাইজান মিউট করে নেন, রেকর্ড হচ্ছে, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, আপনারা রেকর্ড দেখে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। হারাকাত কাকে বলে? সহজ উত্তর, জাবার জের পেশকে হারাকাত বলা হয়। প্রশ্ন যদি হয় হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। 2 নাম্বার প্রশ্ন, এটা 1 নাম্বার প্রশ্ন আমরা সকলে বুঝতে পারলাম, আর এই প্রশ্নটিও মাশাআল্লাহ সকলে জানেন কম বেশি। প্রশ্ন নাম্বার 2, হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা কয়টি এবং কি কি? বলতে হবে হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অও মাদ্দা। এরপরে যদি প্রশ্ন হয় প্রত্যেকটির সংজ্ঞা বলেন, সংজ্ঞা বলেন। আলিফের ডান দিকে জেবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। অও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অও মাদ্দা বলে। তাহলে মাদ্দার পর্ব হয়ে গেল। খাড়া জাবার, খাড়া জের এবং উল্টা পেশ কোনটি কার সমতুল্য? খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ অও মাদ্দার সমতুল্য। উত্তর হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন, হরফে লিন কয়টি এবং কি কি? হরফে লিন 2টি, ইয়ালিন, অউলিন। ইয়ালিন, অউলিন। হরফে লিনকে কেমন করে পড়তে হয়? হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে বুঝতে পারলাম। আবার যদি প্রশ্ন হয় যে অউলিন আর অও মাদ্দা, ইয়ালিন আর ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? অউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, অও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? র কে কখন পুর, কখন বারিক পড়তে হয়? রয়ের উপরে জাবার পেশ হলে র পুর হয়, রয়ের নিচে জের হলে র বারিক হয়। র সাকিনের ডান দিকে জাবার পেশ হলে র সাকিন পুর হয়, র সাকিনের ডান দিকে জের হলে র সাকিনকে বারিক পড়তে হয়। র সাকিনের ডান দিকে জের আর র সাকিনের পরে হরফে মুস্তালিয়ার 7টি হরফের মধ্যে যদি কোনো একটি হরফ আসে তাহলে সেই রকে আর বারিক পড়া যাবে না, পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামকে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদকে পুর অর্থাৎ ল পড়তে হয়। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের ডান দিকে যদি জের থাকে, বারিক অর্থাৎ লা পড়তে হয়। তানবিন এবং নুন সাকিনের কয়টি কায়দা? তানবিন এবং নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি হরফ আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ এর মধ্য থেকে যদি কোনো একটি হরফ আসে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়, একে ইজহার বলা হয়।
ইকফা কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে হরুফে ইকফার, হরুফে ইকফার 15টি হরুফের মধ্যে যদি কোনো একটি হরুফ আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে, তানবিন ও নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলা হয়। হরুফে ইকফার হরুফ হলো তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। ইকলাব কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলা হয়। ইদগাম কাকে বলে? ইদগাম হলো একটি হরুফ আরেকটি হরুফের সঙ্গে সম্পূর্ণ মিলে যাওয়াকে ইদগাম বলে। একটি হরুফ আরেকটি হরুফের সঙ্গে সম্পূর্ণ মিলে যাওয়াকে ইদগাম বলে। ইদগামের দুইটি কায়দা, ইদগামে তাম, ইদগামে নাকিস। ইদগামে তাম কাকে বলা হয়? ইদগামে তাম হলো তানবিন ও নুন সাকিনের পরে হরুফে ইয়ার মালুন, ইয়া, র, মিম, লাম ও নুন, এর মধ্য থেকে যদি কোনো একটি হরুফ আসে, এর মধ্য থেকে যদি র কিংবা লাম, র কিংবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে, র কিংবা লাম আসে, তাহলে ওই র এর সাথে কিংবা লামের সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়, বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়, একে ইদগামে তাম বলা হয়। ইদগামে নাকিস কাকে বলা হয়? ইদগামে নাকিস বলা হয় তানবিন ও নুন সাকিনের পরে যদি হরুফে ইয়া, ইউমিন, হরুফে ইউমিন, ইয়া ও মিম নুন, ইয়া ও মিম নুন এর মধ্য থেকে কোন একটি হরুফ আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইদগামে নাকিস বলা হয়। মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের 3টি কায়দা, ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। ইকফায়ে শাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফায়ে শাফাবি বলা হয়। ইদগামে শাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিমকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইদগামে শাফাবি বলা হয়। ইজহারে শাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো হরুফ আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়, একে ইজহারে শাফাবি বলা হয়। মাদ কয় প্রকার ও কি কি? মাদ 4 প্রকার। মাদ 4 প্রকার: মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল, মদ্দে লাজিম, মদ্দে আরজি ওয়াকফি। মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল, মদ্দে লাজিম, মদ্দে আরজি ওয়াকফি। মদ্দে মুত্তাসিল বলা হয় হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে আসে, তাকে মদ্দে মুত্তাসিল বলা হয়। মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 43 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মদ্দে মুনফাসিল কাকে বলে? হরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাকে মদ্দে মুনফাসিল বলা হয়। মদ্দে মুনফাসিলকে 2 থেকে 43 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মদ্দে মুত্তাসিল আর মুনফাসিল দুটোর টানের পরিমাণ একই রকম। মদ্দে লাজিম কাকে বলা হয়? মদ্দে লাজিম বলা হয় হরুফে মাদ্দার পরের হরুফ, হরুফে মাদ্দার পরের হরুফে যদি তাসদিদ অথবা সাকিন থাকে, তাসদিদ অথবা সাকিন থাকে, তাকে মদ্দে লাজিম বলে। মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলে? হরুফে মাদ্দার পরে থামলে, হরুফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলে। মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই হলো 12টি প্রশ্নের উত্তর। এই হলো 12টি প্রশ্নের উত্তর। আপনারা এই ভিডিও দেখবেন, 12টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে মুখস্থ করবেন। যে লিংকের সময় শেষ হয়ে এসেছে, আমি আপনাদেরকে দ্বিতীয় লিংক পাঠাচ্ছি, আপনারা জয়েন্ট হন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি।
আপনারা সুন্দরভাবে এই 12টি প্রশ্নের উত্তরগুলি সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ এমন ভাবে করবেন যেন আপনাদের কোনো অসুবিধা না হয়।